ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর কিছুক্ষণ পর মুখোমুখি হবে আসরের হট ফেভারিট দুই দল ফ্রান্স ও স্পেন। জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে নগরীর বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন ফুটবল প্রেমী দর্শকরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, সেমিফাইনাল দেখতে দর্শকদের সমাগম কেমন দেখছেন? দর্শক উন্মাদনা একেবারেই চোখে পড়ার মতো। আপনি যেটি বলছিলেন যে দুই হট ফেভারিট এই আসরের ফ্রান্স এবং স্পেন, আর কিছুক্ষণ পরেই তাদের যে প্রথম সেমিফাইনাল, সেই সেমিফাইনালের লড়াই শুরু হবে এবং সেই খেলা দেখার জন্য এরই মধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসিতে বড় পর্দায় খেলা দেখানোর যে আয়োজন, সেই আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং এরই মধ্যে যারা ফুটবল প্রেমী দর্শক আছেন তারা এখানে জমায়েত হতে শুরু করেছেন। নানা বয়সী মানুষ এখানে আছেন। আমরা দেখছি তাদের প্রিয় দল বা পছন্দের দলের খেলা দেখার জন্য, খেলা উপভোগ করার জন্য এই টিএসসির যে জায়গা, এখানে বড় পর্দায় পুরো বিশ্বকাপ জুড়েই কিন্তু এই বড় পর্দা খেলা দেখানো হচ্ছে এবং আর একেবারে আসরের শেষ দিকে এসে আর দুটি সেমিফাইনাল এবং একটি তৃতীয় স্থান নির্ধারণ এবং আরেকটি ফাইনাল, আর মাত্র 4টি ম্যাচ রয়েছে। এই আসরের শেষ দিকে এসে কিন্তু এখন যে 4টি হট ফেভারিট দল রয়েছে, আজকে তাদের দুটি দলের খেলা, ফ্রান্স এবং স্পেন, আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে। আমরা জানি যে ফ্রান্স ইতিমধ্যে এই দুটি দলই শক্তিমত্তার পরিচয় দিয়ে এই পর্যন্ত এসেছে। ফ্রান্স গত আসরের দুটি ফাইনাল খেলেছে, 2018-তে তারা চ্যাম্পিয়ন, 2022-এও কিন্তু তারা ফাইনালে উঠেছিল। পরবর্তীতে আর্জেন্টিনার কাছে তারা হেরে গিয়ে রানার্স আপ হয়। স্পেনও কিন্তু শক্তিশালী দল, তারা 2010 সালে চ্যাম্পিয়ন হয়েছিল এবং বলে রাখা ভালো যে বিশ্বকাপে এ পর্যন্ত এই দুটি দলের এই পর্যন্ত দ্বিতীয়বারের দেখা এবার। এর আগে কিন্তু ফ্রান্স জিতেছিল বিশ্বকাপের সেই আসরে এবং এই আজকের যে খেলা, সেটি কারা জিতবে সেটি আসলে খেলা শুরু হওয়ার পরেই, খেলা শেষের পরেই হয়তো বোঝা যাবে। কিন্তু এই খেলাকে ঘিরে যে উচ্ছ্বাস উন্মাদনা, সেটি কিন্তু দর্শকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্ররা ছাড়াও, শিক্ষার্থীরা ছাড়াও কিন্তু বাইরের বিভিন্ন দর্শনার্থীরা এখানে এসেছেন বিভিন্ন জায়গা থেকে। রাত 1টায় যে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময়, সেটি উপভোগ করার জন্য আমরা নারী দর্শকরা দেখছি, ছেলে দর্শকদেরও দেখছি এবং সেই জায়গা থেকে বলা চলে যে একটি উৎসব মুখর আয়োজন আমরা দেখছি এবং এই খেলাকে কেন্দ্র করে আমরা কিন্তু সবার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস দেখছি যে খেলা উপভোগ করবেন সবাই এবং নিজ নিজ প্রিয় দল জয়লাভ করলে সেটি তো আসলে বলাই বাহুল্য, সেটি আনন্দের মাত্রাটি আরও বাড়িয়ে দেবে। এবং আরেকটি সেমিফাইনাল আগামীকাল রয়েছে, সেটি ইংল্যান্ড এবং আর্জেন্টিনা। তবে আজকের যে সেমিফাইনালটি অনুষ্ঠিত হবে, সেখান থেকে কারা আসলে ফাইনালে যাবে সেটি হয়তো খেলা শেষেই বোঝা যাবে। তবে আমরা ভুবুজেলার শব্দ শুনছি, জার্সি পরে এখানে যে দর্শনার্থীরা এসেছেন, যারা ফুটবল ভালোবাসেন, যারা ফুটবল প্রিয় দর্শক, তারা তাদের যে উপভোগ, সেই বিশ্বকাপ খেলা আর মাত্র কয়েকটা খেলা রয়েছে, পুরো মাস জুড়ে কিন্তু আমরা দেখেছি যে বিশ্বকাপ জুড়ে আমরা দেখেছি যে এই উন্মাদনা উচ্ছ্বাস এখানে ছিল, সেটি এখনও রয়েছে। আর কিছুক্ষণ পরে খেলা শুরু হবে, সেই খেলা উপভোগ করার জন্য এখানকার যারা দর্শনার্থী আছে তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে। তো এই ছিল টিএসসি থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। কিছুক্ষণ পরেই ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও স্পেন। সেই খেলাটি জায়ান্ট স্ক্রিনে দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমবেত হয়েছে ভক্ত সমর্থকেরা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।